ভুবন পাহাড়ের প্রায় 75% উঠে গেছি। আমি ভুবন পাহাড়ের উপরেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন। বলে বম বলে বম 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 বম, অনেক আপ রয়েছে। বিক্রম ভাই উঠছে সিঙ্গেল। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন শিলচর নিউজ ডেইলি। আমি রাজেশ সাবর। আজ ভুবন তীর্থে যাব কৃষ্ণপুর রোড হয়ে। দেখতেই পাচ্ছেন এখানে ভুবন তীর্থ রোড রয়েছে গঙ্গানগরে। তো এদিকে রয়েছে আমরাঘাট মেইন বাজারটি, আর এখন আমি বর্তমানে রয়েছে কৃষ্ণপুর রোডে। এখানে ভুবন তীর্থে আমরা যাব। আর এদিকে রয়েছে মতিনগর রোডটি এদিকে। আর এখন মহাশিবরাত্রি কিভাবে প্রস্তুতি চলছে, তাছাড়া রোডটি কিভাবে রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আপনারা কন্টিনিউ থাকবেন, অপূর্ব মুহূর্তগুলো তুলে ধরবো। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, ভুবন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। জয় হো ভুবন বাবা, আপনারা কন্টিনিউ থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন রওনা দিয়েছি ভুবন পাহাড়ের দিকে। ভুবন তীর্থে আমরা এখন যাব। দেখতেই পাচ্ছেন এখানে এই অপূর্ব মুহূর্তগুলো, ভুবন তীর্থ দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা অনেক দূর চলে এসেছি। এখান থেকে ভুবন পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখুন। আর এখানে পার্কিং দেখুন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা। এই বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে মাটি, এখানে ক্ষেত রয়েছে, ক্ষেতের জমি। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা, আর এখানে দোকান দেখতে পাচ্ছেন। প্রস্তুত করা হচ্ছে এই মেলার জন্য। মহাশিবরাত্রিতে এখানে লাখো লাখো লোক এখানে আসবেন, দর্শনার্থীরা। এভাবেই দেখতে পাচ্ছেন অনেক দোকান। এবার দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের নিচেই চলে এসেছি। এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই রয়েছে সেই ভুবন পাহাড়ের মেইন মন্দির। আমরা উঠবো এখন। দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টিও দেখা যাচ্ছে। তো প্রচুর দোকান এখানে রেডি করা হচ্ছে এই মেলার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, ভুবন পাহাড়ের নিচে এখন এসে গেছি। দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের নিচে যে বৃষ্টি রয়েছে, আর এখানে আরেকটি মন্দির রয়েছে। তো এখানেই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভুবন পাহাড়ের অপূর্ব মুহূর্ত। তো এবারে ভুবন পাহাড়ের উপরে যাব বাইকে করে। আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছে আমরাঘাটের বিক্রম ভাই, বিক্রম ব্লগসের বিক্রম ভাই। তো আমরা দুজন এবারে যাব এই বাইকে করে। তো আপনারা কন্টিনিউ থাকবেন। রাস্তাঘাটের অপূর্ব মুহূর্ত দেখাবো, কীভাবে রাস্তা রয়েছে, এবং ভুবন পাহাড়ের এবারের 2024-এর শিবরাত্রির প্রস্তুতি কিভাবে চলছে মেলার। আপনারা কন্টিনিউ থাকবেন, দেখাবো এই ভিডিওতে। অবশ্যই আপনারাও শেয়ার করবেন। ধন্যবাদ। এখানে পাহাড়ের নিচেই রয়েছে এই সুন্দর গেটটি। এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, তাছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছবিও রয়েছে এই অপূর্ব গেটটিতে। এখানে ভুবন পাহাড়ের নিচে চরণ মন্দির। এখানে কাজ চলছে, এখানে প্যান্ডেলের, আর এখানে মন্দির। প্রখর নেতা আমরা অমলেন্দু দা, 4টা জেলার প্রমুখ দাদা। আজকে এইবার ভুবনের, এইবার আমরা বিশ্ব হিন্দু পরিষদের প্রিপারেশনটা কি, প্রস্তুতিটা কি এইবার ভুবনের? আমরা, আপনারা জানেন, বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার আর বিগত কয়েক বছর থেকে আর ভুবন বাবার সেই উপরে ভুবন বাবার চূড়ায় আর এখানে সেবাদান করে থাকে। এবার আমরা 300 জন কার্যকর্তাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। তার মধ্যে এখানে সেই প্রমুখ হিসাবে আছেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সভাপতি হিন্দুল দে। এবং এই যে সেবাদান হবে সেই সেবার একটা আমরা কমিটি তৈরি করেছি, এবং সেই কমিটির যে সুরক্ষা প্রমুখ হিসাবে পিনাক দাস রয়েছেন, এবং এতদ অঞ্চলের আমাদের সবার প্রিয় যিনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শ্রদ্ধেয় পিঙ্কু পাল মহাশয়, উনি দায়িত্বে রয়েছেন। তো আমরা 300 জন কার্যকর্তাকে উপরে নিয়ে যাচ্ছি। কে পিনাক দাস সহ আরও 2 জন কার্যকর্তা উপরে গেছে এবং সমস্ত ব্যবস্থা দেখছে, এবং কিভাবে যাতে আমাদের এই ভোলানাথ বাবার যারা ভক্তরা যেখানে উপরে যাবেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই ব্যবস্থা ওরা সম্পূর্ণভাবে দেখবে। প্রশাসনের সাথে সংহতি রেখে আমরা প্রত্যেক বছর সেই কাজ করে থাকি। আমাদের দৃঢ় বিশ্বাস এবারে যারা ভক্তরা আসবেন ওনাদের কোনো অসুবিধা হবে না, সম্পূর্ণ ব্যবস্থা আর বিশ্ব হিন্দু পরিষদ দেখছে। ভুবন বাবার দর্শনে যারা যাবেন এবং এখানে যারা পূজা দিতে যাবেন প্রত্যেকের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার আমরা ভালো ব্যবস্থা করেছি। আমরা এখানে মেয়েরাও আছে, যাতে মেয়েরার যে লাইন থাকবে সেই লাইনে যাতে মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের দুর্গাবাহিনী টিম রয়েছে। ধন্যবাদ দেই আজকের মিডিয়া যে ভাই আছে, আমার বার্তাটা আর সংগঠনের বার্তাটা উনি ওনার মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ। ভুবন বাবা কি জয়। জয় ভুবন বাবা। এখানে রয়েছে কমিউনিটি হল, এখানে কমিউনিটি হল রয়েছে। আর দেখতেই পাচ্ছেন অপূর্ব মুহূর্ত ভুবন পাহাড়ের। আমাদের আগে আগে আমরাঘাটের 2 জন ভাই যাচ্ছেন, ওনারা স্কুটি নিয়ে। দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত। দেখতে পাচ্ছেন প্রচুর বড় এখানে রাস্তা তৈরি হয়েছে ব্লক দিয়ে, আর খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত যাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা হনুমান বাবার মন্দিরের পাশেই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন
হনুমান বাবার মন্দির দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন হনুমান বাবার মন্দিরের পাশে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে মন্দির রয়েছে। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে মুহূর্তগুলো শেয়ার করব, কন্টিনিউ থাকবেন। এদিকে ভুবন পাহাড় রয়েছে, সেই শিব বাবার মন্দির রয়েছে, আর এখানেই হনুমান বাবার মন্দির। এখানে কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন। জয় হনুমান বাবা। এদিকের কিছু দৃশ্য দেখুন, অপূর্ব মুহূর্ত। অটো, ডিআই গাড়ি সবই উঠতে পারে পাহাড়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি বড় পাথর রয়েছে, সেখান থেকে কিছু দৃশ্য তুলে ধরবো নিচে, কন্টিনিউ থাকবেন। এখানে একটি প্রচণ্ড বড় পাথর রয়েছে, সেই পাথরের উপরে উঠে আমি ভুবন পাহাড়ের নিচের কিছু অপূর্ব দৃশ্য তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, আপনারা কন্টিনিউ থাকবেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বিশাল একটি পাথর। এখানে যাওয়ার রাস্তা রয়েছে, দুটি কাঠ রয়েছে। দেখতে পাচ্ছেন নিচের অপূর্ব মুহূর্ত। মহাশিবরাত্রি উপলক্ষে আমড়াঘাট স্বেচ্ছাসেবী গ্রুপের পক্ষ থেকে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তীর্থযাত্রীদের জন্য, এখানে ভক্তবৃন্দের জন্য। এই মহাশিবরাত্রিতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে লেখা রয়েছে। জয় শ্রীরাম। আমরা হইলাম আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ। আমরা এখানে হনুমান মন্দিরে ক্যাম্পিং করি। আপনারা জানেন প্রত্যেক বছর আমরা ক্যাম্পিং করি, আর 3 দিবসীয় ক্যাম্পটা হয়। ক্যাম্পের মধ্যে পানীয় জল থাকে, লাইটের ব্যবস্থা থাকে, আর ভজন কীর্তনের ব্যবস্থা থাকে। বাইরের যাত্রীরা এখানে কীর্তনও করতে পারবো। আর আমরা সাউন্ড সিস্টেম থাকে, যেটার মধ্যে যাত্রীরা ভজন কীর্তন শুনি আরামসে বাবার গানের আনন্দ লইয়া ভুবন যাত্রা আনন্দ লইলো, বা বাবার যাত্রার মধ্যে ভক্তিভাবটা নিয়ে আইলো। আর এর মধ্যে আমরা ক্যাম্পে থাকবে মহাপ্রসাদ বিতরণ থাকবে, সুন্দরভাবে পূজা হবে। হনুমান মন্দিরে তো পূজা হবেই হবে, হনুমানজির মূর্তিও বদলানি হবে। আর আমাদের এখানে সামনে একটা শিবলিঙ্গর একটা স্থাপিত করা হওয়ার আপনার এই চতুর্দশীতে। আপনারা এবার উপরে যদি অসুবিধা হয় তো এখানেও জল ঢালতে পারবেন আর কি শিবলিঙ্গতে। যে যাত্রীরা মানে যেরকম গাড়ি নিয়ে আই যায় তাড়াতাড়ি, বা বাইকে আই যায়, বা ভুবন মেলা পরেও এমনিও আয় খালি হনুমান মন্দিরে, তারা এখন আইলে হনুমান মন্দিরে শিবলিঙ্গতেও স্নান করাইতে পারবো। এটা এবার নতুন ব্যবস্থা করা হওয়ার শিবরাত্রি উপলক্ষে। জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুরা, এখন হনুমান মন্দিরের এখান থেকে রওনা দিলাম ভুবন বাবার মেইন মন্দিরে যাওয়ার জন্য। তো আপনারা কন্টিনিউ থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, হনুমান মন্দির পর্যন্ত আপনারা দেখতেই পেয়েছেন, এদিকে ব্লক বসানো হয়েছে রাস্তায়, আর এদিকে কাঁচা রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা কন্টিনিউ থাকবেন, আগের মুহূর্তগুলো দেখাবো যাচ্ছি আমরা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন ভুবন পাহাড়ের প্রায় 75% উঠে গেছি বাইকে করে। আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিক্রম ভাই। এখানে একটু রেস্টে আমরা রয়েছি, বাইকেরও একটু রেস্টের দরকার, ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এসে গেছি, এক অপূর্ব মুহূর্ত এখানে রয়েছে পাহাড়ের। আর এখানে আরও দুজন ভাই ওনারা যাচ্ছেন স্কুটিতে করে। এখানেই রয়েছে রিয়াংপুঞ্জি, আর 2 মিনিটের রাস্তা রিয়াংপুঞ্জি রয়েছে এখানে। তো আমরা ভুবন পাহাড়ের উদ্দেশ্যে আবার যাত্রা করব, আপনারা কন্টিনিউ থাকবেন। দাদা, আপনারা কই থেকে আইছেন? আমরাঘাট। তে আজকে আবার নামি যাবে এখনই? আচ্ছা, এবার প্রথম নি? আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন দুজন ভাই ওনারা যাচ্ছেন ভুবন পাহাড়ে, আর এখানকার কিছু অপূর্ব মুহূর্ত। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে অনেক আপ রয়েছে। এখানে রিয়াংপুঞ্জির পাশে এই বড় আপটি। তো বিক্রম ভাই বাইক নিয়ে সিঙ্গেল উঠছে এই আপটি, দেখতে পাচ্ছেন এখানে অনেক আপ রয়েছে। বিক্রম ভাই উঠছে সিঙ্গেল, তো আমি হেঁটে হেঁটে উঠছি এই আপটি। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারেন, এবং আপনারাও চেষ্টা করবেন এই মহাশিবরাত্রিতে আসার এই ভুবন পাহাড়ে। খুবই এবার রাস্তাগুলি ভালো রয়েছে। এই কৃষ্ণপুর হয়ে, আমরাঘাট কৃষ্ণপুর হয়ে উঠার এই ভুবন পাহাড়ের রাস্তাগুলি অনেকটা আপনারা দেখতে পেয়েছেন ব্লক রয়েছে, এবং কিছুটাই কাঁচা রাস্তা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো এভাবেই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন রিয়াংপুঞ্জিতে এসে গেছি। দেখতে পাচ্ছেন এখানে রিয়াং সম্প্রদায়ের লোকের প্রচুর ঘর এখানে রয়েছে। এখানে এই জায়গাকেই রিয়াংপুঞ্জি বলা হয়। আপনারা যেজন এসেছেন ভুবন পাহাড়ে আপনারা জানেনই। দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান তৈরি করা হচ্ছে। এই ভুবন তীর্থে যাত্রী যারা আসবেন, দর্শনার্থী ভক্তরা যারা আসবেন, এখান থেকেও ওনারা জিনিস ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আর অল্পক্ষণের মধ্যেই পৌঁছে যাব ভুবন বাবার মেইন মন্দিরে।
যেখানে মেইন আকর্ষণ দেখতে পাচ্ছেন, এদিক থেকে দুজন ভাই আসছে। তো আর একটু পরেই আমরা পৌঁছে যাব মেইন মন্দিরে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ডাউন জায়গাটি। প্রিয় দর্শক বন্ধুরা, মেইন আকর্ষণ যেখানে শ্রী শ্রী ভুবন বাবার যেখানে মেইন মন্দির, ভুবন বাবা যেখানে প্রতিষ্ঠিত রয়েছেন সেখানেই এসেই গেছি। দেখতে পাচ্ছেন আমরা এখন নামছি এই ডাউনটি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান এখানে তৈরি করা হয়েছে, এখানে এখনও প্রস্তুত করা হচ্ছে এবং অনেক দোকান সম্পূর্ণভাবে হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা কন্টিনিউ থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ভুবন পাহাড়ের উপরেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী ভুবন বাবার মন্দির দেখাই যাচ্ছে। তো আমি এখানকার কিছু অপূর্ব মুহূর্ত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা কন্টিনিউ থাকবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক করবেন ভিডিওটি এবং প্রচুর শেয়ার করবেন। তো আমি এখানকার কিছু অপূর্ব মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রস্তুতির, এবং ভুবন বাবার সেই মূর্তি দেখাবো, ভুবন বাবাকে দর্শন করাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ঘরে বসেই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন। তো কন্টিনিউ থাকবেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে হয়েই বাবার দর্শনের জন্য, পুজোর জন্য ভক্তবৃন্দরা, দর্শনার্থীরা এদিকে মন্দিরে প্রবেশ করবেন। এখানে খুঁটি গেড়ে এখানে অনেকটি রাস্তা নির্মাণ করা হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন সাধু বাবারা এসেছেন। তো আমি জিজ্ঞাসা করব, সাধু বাবা কই থেকে আইসেন আপনি? বদরপুর। আজকে আইসেন? আচ্ছা, থাকবা পুরা শিবরাত্রি পর্যন্ত? আচ্ছা আচ্ছা, মাইজিও নি এক ঘরের। আর দাদা? আচ্ছা, তো ধন্যবাদ। তো আমাদের আরও অনেকজন সাধু বাবারা, ওনাদের সঙ্গে কথা বলবো। বাবাজি কই থেকে আইসেন? কটামণি, করিমগঞ্জের কটামণি থেকে এসেছেন সাধু বাবা। বম বলে বাবাজি কই থেকে আইসেন? উত্তর ত্রিপুরা। একটা বাজান সিঙ্গা। বম 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 বম। বাবাজি কই থেকে আইসেন? উত্তর ত্রিপুরা। বাহ, ঠিক আছে। জয় শিবশম্ভু। তো প্রিয় দর্শক বন্ধুরা, অনেক সাধু সন্তরা এসেছেন, আরও আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী মনসা মায়ের মূর্তি রয়েছে এবং শ্রী শ্রী কালী মায়ের প্রতিকৃতি। আর এখানে আরেকজন সাধু বাবা। তো আমি যাব মেইন মন্দিরে। তো তার আগে এখানে শ্রী শ্রী হনুমান বাবার একটি প্রতিকৃতি খুব সুন্দর রয়েছে, আর আমি সেখানকার মুহূর্ত তুলে ধরব। জয় শিবশম্ভু। বাবাজি কই থেকে আইসেন? বাহ, তো আজকে আইসেন? থাকবা পুরা 4-5 দিন থাকবা? ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে শ্রী শ্রী হনুমান বাবার একটি প্রতিকৃতি খুব সুন্দর। জয় হনুমান বাবা। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি মেইন মন্দিরে যাব। তো আপনারা কন্টিনিউ থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে ভক্তবৃন্দরা পুজোর জন্য যখন শিবরাত্রিতে যাবেন, তো এখানে 3টি রাস্তা নির্মাণ করা হয়েছে, আর এই রাস্তা দিয়েই বাবার মন্দিরে দর্শনার্থীরা পুজো দিতে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি মন্দিরের পাশেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত বাবার এই মন্দিরের। তো এবারে মন্দিরে প্রবেশ করব আমি, আপনারা কন্টিনিউ থাকবেন। জয় ভুবন বাবা। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত এই মন্দিরের। এখানে আছেন আমাদের পার্বতী মা, আমাদের ভুবনেশ্বরী মা এখানে বিরাজ করছেন। এখানে আছেন আমাদের ভুবন বাবা। ভুবন বাবা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। নিচ থেকে আপনি দেখতে পারেন, নিচ থেকে গুহা আছে, গুহা থেকে উনি এতক্ষণ উঠছেন, নিচ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে আছেন নন্দী মহারাজজি, নন্দী মহারাজ। এদিকে আসুন, এদিকে হচ্ছে আমাদের ভৈরব বাবা।
ভৈরব বাবা। ভৈরব বাবা। ওনার দুইজনের দুইটা রূপ, এদিকে ভুবন বাবা বসে আছেন, এদিকে ভৈরব বাবা বসে আছেন, একই জিনিস কিন্তু দুইজনে দুই রূপ নিয়ে বসে আছেন। এখানে আছেন আমাদের হরগোল, শিব পার্বতী জয়েন্ট শক্তি। এখানে উনি হচ্ছেন গরুর মহারাজ, গরুর পক্ষী, মানে রাম লক্ষ্মণকে যে বাঁচিয়েছিলেন উনিই ছিলেন। এখানে আছেন আমাদের শ্রীরাম, মাতা সীতা, হনুমানজি। এখানে হনুমানজি। এটা হচ্ছে আমাদের মন্দির, পুরো মন্দির। ভুবন বাবার এই যে মন্দির রয়েছে, মন্দিরের পিছনেই এখানে গণেশ বাবার দেখতে পাচ্ছেন মূর্তি, আর এদিকে রয়েছে গুহা রয়েছে। এই গুহার ভিতরে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের মূর্তি রয়েছে, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এদিকে গুহা রয়েছে। শ্রী শ্রী লক্ষ্মীমা প্রতিষ্ঠিত, দেখতে পাচ্ছেন কি অপরূপ এখানে দৃশ্য। সত্যি গুহাটির ভিতরে শ্রী শ্রী লক্ষ্মীমা এখানে বিরাজমান, লক্ষ্মী মায়ের মূর্তি। এদিকে উপরের কিছু দৃশ্য দেখুন, আর এদিকে গুহাটির প্রবেশ এবং প্রস্থান পথ। এখানে পুষ্করিণী রয়েছে। ভুবন বাবার কি আজব লীলা, দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের এত উপরে এই এখানে পুষ্করিণী, আর এত জল। এই এখানকার জলেই, এই পুষ্করিণীর জলেই ভুবন বাবাকে দেওয়া হয় চতুর্দশীতে। कहाँ से आए? हर हर महादेव। कहाँ से आए हैं आप लोग? बिहार से। बम 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 बोले, बम बोले। आज आए हैं, ठीक है, हर हर महादेव। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর দোকানপাট বসছে, এখন প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর দোকানপাটের জন্য এখানে প্রস্তুতি চলছে। অনেকজন দোকান দেওয়ার জন্য ওনারা দোকান ঘর রেডি করছেন। এখানে এক দাদা কই থেকে আইছেন? আমরাঘাট। এখানে ওনাদের অফিস রুম রয়েছে। তাছাড়া এখানে ভক্তদের জন্য ঘর তৈরি হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে বাবার মন্দির রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাটের জন্য প্রস্তুতি চলছে। আর এখানে মহাপ্রসাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে বোর্ড লাগানো হয়েছে, সাইনবোর্ড। আর এখানে রয়েছে অফিস, এখানে মেলার এই যে ভুবন বাবার মন্দিরের এখানে কমিটির অফিস রয়েছে, এখানে প্রস্তুত হচ্ছে। আর এদিকে রয়েছে ইউরিন এবং টয়লেটের ব্যবস্থা, এদিকে রয়েছে। আর এখান থেকে কিছু ভিউ দেখুন, অপূর্ব মুহূর্তগুলো, অপূর্ব দৃশ্য। আর এখানে ভক্তদের থাকার সুবিধার জন্য এই নতুন ঘরটি তৈরি হয়েছে। এখানে লেখা রয়েছে নিরাপদ দূরত্বে থেকে ভিউ পয়েন্ট উপভোগ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল এই ছোট ভিডিওটি। আপনারাও শেয়ার করে প্রত্যেককে দেখারও জানার সুযোগ করে দেবেন, এবং নতুন হলে অবশ্যই ফলো করবেন। আমার সঙ্গে বিক্রম ভাই রয়েছে। জয় শ্রীরাম, জয় ভুবন বাবা। আপনারা অবশ্যই শেয়ার করবেন। এখানেই ভিডিওটি শেষ করছি।